ফাইনালি চলে আসলাম ইসকন মন্দিরে। আমরা কম বেশি প্রত্যেকেই দেখেছো মায়াপুর ইসকন। তো চলো আজকে তোমাদের ব্যাঙ্গালোর ইসকন দেখাবো ঘুরিয়ে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকতে হবে। আগে একদিন কিন্তু আমি এই রাস্তার পরিবার মার্কেটের ভিডিও দিয়েছিলাম, তো ওটা কিন্তু লং ভিডিও ছিল না, শর্ট ভিডিও ছিল। তো ভাবলাম আজকে একটা লং ভিডিও করে নিই। রাস্তা দিয়ে যখন যাচ্ছি ভিডিও তো করতে হয়, তাই না? দেখো কত সুন্দর পরিবার বসেছে, আর ফলও এখানে পাওয়া যায়। তো এটা হলো এশানপুর রোড, ব্যাঙ্গালোর এশানপুর রোড। এই পরিবার মার্কেটের পিছনে কিন্তু রেল স্টেশন আছে, এশানপুর রেল স্টেশন। তো এই মার্কেটটা কিন্তু প্রতি রোববারে বসে, প্রত্যেক দিন বসে না। আমরা যেখানে থাকি সেখানে কিন্তু সমস্তটা পাওয়া যায় না, আমাদের গ্রামের এখানে কিন্তু সমস্তটা পাওয়া যায়। আর অনেক পরিবারওয়ালা বসে, ফলওয়ালা বসে। তো দেখো মার্কেটটাতে সরে গেছে, আমরা এখন পাস হচ্ছি মেট্রো স্টেশনের নিচে দিয়ে। আর তোমরা যারা ব্যাঙ্গালোর এসেছো কিংবা ব্যাঙ্গালোর থাকো, তোমরা তো জানো এই ব্যাঙ্গালোর ক্লাইমেটটা কেমন, খুব সুন্দর। জন্য এসির নিচে বসে আছিস তেমন লাগছে হাওয়াটা, কিন্তু দেখো আর ব্রিজটা কি অসাধারণ লাগছে, তাই না? আর তোমরা তো জানতেই পেরেছো থাম্বনেল দেখে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো যেদিকে তাকাবে খালি গাছ, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া তো লাগবেই, তাই না? কলকাতার দিকে এমন আছে বলো, প্রতিটা রাস্তায় এরকম গাছ আছে? নেই, আমাদের উড়িষ্যাতেও নেই। এই যে দেখো এটা একটা কিন্তু মহল, কখনো কিন্তু আমি এর ভিতরে ঢুকিনি, তার জন্য জানি না এখানে কি কি আছে কি না। আর এখানে একটা পেট্রোল পাম্প আছে দেখো। আর এটা কিন্তু এই মার্কেটটা, এই বাজারটা কিন্তু যে বাজার লেখা আছে এটা কিন্তু বিগ বাজার প্রথম ছিল, এখন হয়েছে সম্রাট বাজার। তো এখানে প্যান্ট-জামা, রেশন সমস্তটা পাওয়া যায়, পরিবার পাওয়া যায়। ওর ভিতরে ঢুকেছিলাম, আর এগুলো কোথাও ঢুকিনি কখনো। তো এখন আমরা যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। এই দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু ইসকন শ্রী রাধা কৃষ্ণ টেম্পল। তো দেখো আমরা ইসকনে আসলাম আজকে। তো প্রথম গাড়িটা আমাদের পার্কিং করতে হবে, তার জন্য গাড়িটা নিয়ে ভিতরে যাচ্ছি। তো দেখো এভাবে কিন্তু যেতে হবে। আমরা কিন্তু উল্টো রাস্তা দিয়ে চলে গেছিলাম প্রথম, আগে যেরকম আসতাম সেরকম এখন অনেক দিন হচ্ছে আসা হয় না, 3-4 মাসের মতো হয়েছে আসা হয় না। তো 3-4 মাস পরে আবার আসলাম। এখান দিয়ে আমরা প্রথম ঢুকতাম, ওখান দিয়ে ঢুকতে দিচ্ছে না, সেজন্য উল্টো হয়ে গেছে। দেখো এখানে গাড়ি রাখার জন্য একটা কার্ড দিয়েছে। প্রথম টোকন সিস্টেম ছিল, তারপরে কয়েন সিস্টেম ছিল, এখন আবার দেখলাম এটিএম কার্ডের মতো একটা দিয়েছে। তো এখন গাড়িটা পার্কিং করবে, তারপরে আমরা ভিতরে ঢুকবো। 3-4 মাসের ভিতরে সমস্তটা চেঞ্জ করে দিয়েছে। আর আজকে দেখছি তেমন লোক নেই, অন্য টাইমে প্রচুর লোক থাকে, ভিড়ে ঢোকা যায় না। আজকে দেখছি তেমন একটা লোক নেই, না আমরা আজকে একটু জলদি চলে এসেছি সেজন্য নাকি বুঝতে পারছি না। আর দেখো রাস্তার পুরো সবটাই চেঞ্জ করে দিয়েছে। আগে ওপাশে গাড়ি রাখা হতো, এখন এই পাশে গাড়ি রাখতে দিচ্ছে। কাজ হচ্ছে বোধহয় ভিতরে গেলে জানা পড়বে। तो मुझे बचाओ কে বাবু বলে। ফাইনালি আমরা চলে আসলাম, কোথায় আসার ছিল, এই যে ইসকনে চলে আসলাম। তোমরা তো প্রত্যেকে মায়াপুর ইসকনটা দেখেছো, প্রায় প্রত্যেকে। আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো ব্যাঙ্গালোর ইসকন কিরকম, চেষ্টা করব পুরোটা দেখাবার। তোমরা দেখেই বুঝতে পারছো কতখানি রোদ পড়ছে, এখন 4টে বেজে গেছে, তারপরে দেখো প্রচন্ড রোদ। যতটুকু সম্ভব পুরোটা চেষ্টা করব ঘুরিয়ে দেখাতে। খুলতে পারছি না, কি টাইট, প্রচুর টাইট হেলমেটটা। অনেকটা চেঞ্জ করে দিয়েছে। প্রথম ওই রাস্তাটায় গাড়ি পার্কিং ছিল, এখন এই রাস্তাটা করে দিয়েছে। হ্যাঁ ওই রাস্তায় গাড়ি রাখতো, ওই রাস্তাটা দিয়ে। দেখ বাবা এখনো আসতে পারছে না, এই উপরের রাস্তা দিয়ে যেতে হবে। সবাই যেরকম হেঁটে হেঁটে উপর থেকে যাচ্ছে, ওইখানে উপর থেকে যেতে হবে।
এখানে আমরা ভিতরে ঢুকে জুতো রেখেছি, ওই যে ভিতরে টোকন দিয়ে জুতো রেখেছি। আর এখন যেখানে এখানে রাখছে এটা কিন্তু ফ্রিতে, আর ওই ভিতরে রাখলে যেগুলো বস্তাতে ওগুলোতে টোকন কেটে। তো আমরা 4 জন জুতো রাখলাম একটা বস্তাতে, তো আমাদের 20 টাকা নিল, একটা টোকন দিয়েছে। এখন যেরকম শর্টকাটে চলে যাচ্ছে, আগে কিন্তু এইভাবে শর্টকাটে যেতে দিত না। কোথায় এসছো বাবা তুমি? নমো নমো যাবে। আর এখানে কিন্তু ব্যাগ চেকিং হতো, লেডিসদের চেকিং করতো। এবার যাচ্ছি আরো উপরের দিকে উঠতে হবে আমাদের। এখানে পা ধোয়ার ব্যবস্থা আছে, পা হাত ধুয়ে তারপরে আমাদেরকে উপরে যেতে হবে। এই যে দেখো এখানে কিন্তু লম্বা করে ট্যাপ লাগানো আছে, হাত ধুতে পারবে, আর নিচে পা ধোয়ার সিস্টেম আছে। তা আমরা হাত পা ধুয়ে উপরের দিকে যাচ্ছি, উপর থেকে যেতে হবে আমাদেরকে। তো এখন আমরা সিঁড়ি বেয়ে উঠছি উপরে। আর পাশের ভিউগুলো দেখো কি সুন্দর লাগছে। আমি কিন্তু অতটা ক্যাপচার করতে পারিনি ক্যামেরায়। তো দেখো আমাদের গাড়ি এই যে নিচে এখানে পার্কিংয়ে রাখা আছে গাড়ি, আর আমরা উপর দিয়ে এভাবে যাচ্ছি। আর দেখো এ পাশটা মেন রোড আছে, খুব সুন্দর লাগছে। কিন্তু দূর থেকে দেখো মন্দিরটা খুব সুন্দর লাগছে, কিন্তু এটা কিন্তু পাহাড়ের মতো উঠে তারপরে কিন্তু মন্দিরটা টোটাল এরিয়াটা পাহাড়ের মতো বানিয়েছে। কিন্তু এটা একটা কোনো পাহাড় না, পাহাড়ের মতো বানিয়ে তারপরে মানে যেরকম 1 তলা 2 তলা 3 তলা আছে ওই টাইপের উঠিয়ে কিন্তু মন্দিরটা ঘুরিয়ে করেছে। তোমরা দেখেই বুঝতে পারলে। আমরা ডাউন থেকে উপরে উঠে পার্কিংয়ে গাড়ি রেখেছি, তারপর দেখো আবার এই সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আর দেখো এখানে একটা পুকুর আছে, পুকুরটায় রাজা ছিল, এখন কই দেখছি না। আর কচ্ছপ আছে, এখানে মাছ আছে। দেখো কত সুন্দর লাগছে না পুকুরটা। কিন্তু মন্দিরের দিকে যাওয়ার সময় ডান পাশে পড়বে এই পুকুরটা। আর রোডও দেখো তোমরা দেখতে পাচ্ছ, মেন রোডটাও তোমাদের দেখা যাচ্ছে। আর দেখো মন্দিরটা কি অসাধারণ লাগছে, ডিজাইনগুলো খুবই ভালো লাগে। সাউথ ইন্ডিয়ানের যে কোনো মন্দিরের ডিজাইনগুলো খুব সুন্দর করে। বসতে দিলে সবাই যে বসবে না, জিনিসটা খারাপ করে দেবে না। এখানে আমার ইচ্ছা হচ্ছে বসতে একটু ঘাসের উপরে, কিন্তু বসতে দেবে না, দুঃখের বিষয়। আমরা এখানে পুকুর দেখতে দেখতে হঠাৎ চোখ পড়লো মেট্রো ট্রেনের দিকে। দেখলাম একটা মেট্রো ট্রেন যাচ্ছে, তা আমি বললাম যে মেট্রো ট্রেনটা একটু ক্যাপচার করো ক্যামেরায়। তো দেখো মেট্রো ট্রেনও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। খুব ভালো লাগে মেট্রো ট্রেনে বসতে। কিন্তু মেট্রো ট্রেন দেখে আরও কিছুক্ষণ হাঁটলাম, হেঁটে এই যে আবার সিঁড়ি বেয়ে আবার উপরে উঠছি। এখানে দেখো এন্ট্রি গেটে লেখা আছে ইসকন শ্রী রাধাকৃষ্ণ টেম্পল। তো এই দেখো এন্ট্রি গেটেও কিন্তু এন্ট্রি গেটটা দেখো কত সুন্দর মন্দিরের ডিজাইন করেছে। এবার এর ভিতরে কিন্তু মন্দির, তো আরও একটু সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। এবার দেখো এখানে জায়গাটা অসাধারণ জায়গা। আমি 2 হাত তুলে হরে কৃষ্ণ বলে একটু নিচে নিলাম, আর মনে মনে হরে কৃষ্ণ বলছি। আর এই যে অনেকগুলো লোক দেখছো সামনে, ওগুলো কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে 101 বার হরে কৃষ্ণর নাম জপে কিন্তু ঠিক ভগবানের কাছে পৌঁছাবে। তা আমরা এখান দিয়ে যাব না, এখান দিয়ে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তা আমরা এখান দিয়ে ডাইরেক্ট যাব, ঘুরে ডাইরেক্ট যাব। তো এখানে দেখো বড়মশাই ওয়েট করছে আমার জন্য। আমার তো খুবই ভালো লাগে এই ফাঁকা জায়গাটা। অন্য সময় তো একদম হাঁটার জন্য রাস্তা পাবে না, আর একদম তোমাকে দাঁড়াতে দেবে না, খালি হাঁটার উপরে তুমি দেখবে। তো আজকে যা হোক অতটা ভিড় নেই, আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো সমস্তটা। আর দেখো এখান থেকে কিন্তু ঠিক এরকমই লাগছে মন্দিরটা। এর ভিতরে কিন্তু ঠাকুর একটা ঠাকুর পাস করে, আর ধরো এখানে একটা ঠাকুর, ওটাকে সিঁড়ি বেয়ে আবার একটু উপরে উঠতে হবে, এরকমই সিস্টেম করা আছে। তো চলো পুরো গেলে বুঝতে পারবে। এভাবে ঘুরে গ্রিলগুলো যে আছে ওর ফাঁকে আমাদের যেতে হবে। তো দেখো এখানে আমরা গ্রিলগুলো পাস করে চলে আসলাম। এখন
মন্দিরে ঢুকতে ডান পাশে কিন্তু গণেশের বিগ্রহ আছে। এই যে এটা হলো গণেশের বিগ্রহ। আমি কিন্তু এখানে গণেশকে প্রণাম করব। তো এখানে আমি গণেশকে প্রণাম করছি। তো তোমরা এখান থেকে প্রণাম করে নাও। দেখো খুব সুন্দর লাগছে। দেখো প্রথমেই ঢুকতে দেখালাম গণেশের বিগ্রহ, এবার আছে নরসিংহ ভগবানের বিগ্রহ। দেখো যে কতটা ভিড়, আর একটু সন্ধে পড়লে কিন্তু আরো ভিড় হবে। তো দেখো এখানে তোমরা প্রণাম করে নাও নরসিংহ ভগবান। এই যে ইনি হলো নরসিংহ ভগবান। তো দেখো নরসিংহ ভগবানের বিগ্রহ দেখো খুব সুন্দর লাগছে, তাই না? দেখো উপরে লেখাও আছে নরসিংহ। আমার তো প্রণাম করা হয়ে গেছে, আর আমি মোবাইলটা বড়মশাইকে দিয়েছিলাম। বড়মশাই প্রণাম করতে পারছিল না, আমি বললাম একটু ভিডিও করো আমার ফ্রেন্ডসের জন্য। তো উনি এখন প্রণাম করবে, উনি প্রণাম করলে এখান থেকে আমরা বেরোবো। তো দেখো ওনার প্রণাম করা হয়ে গেছে, এখান থেকে বেরিয়েছে। আমরা আবার সিঁড়ি বেয়ে উঠছি আরও উপরে। আরও উপরে আরও এখনো আছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ প্রথমের, ওইখানে আছে আমাদের বালাজি ভগবান আছে। তো ওখানে দর্শন করতে হবে, তারপরে যেতে হবে। এরকম ঘুরে ঘুরে দর্শন করে তারপরে রাধা কৃষ্ণর কাছে পৌঁছাতে পারবেন, রাধা কৃষ্ণ বিগ্রহের কাছে। আর এই যে দেখো এখানে ফল দোকান আছে, এখান থেকে তোমরা চাইলে ফল কিনে ভগবানের কাছে পুজো করতে পারবে। তো এখানে ডালাতে সাজানো আছে, তো আমরা নিলাম না, আমরা তো বিকালবেলা এসেছি তার জন্য আর নিলাম না। তো দেখো এখন আমরা ভিতরে ঢুকছি। বালাজি মন্দির, এটা কিন্তু বালাজি ভগবানের বিগ্রহ। এই যে দেখো এটা বালাজি ভগবানের বিগ্রহ। ডাইরেক্ট কিন্তু একদমই তুমি রাধাকৃষ্ণ ভগবানের বিগ্রহের কাছে যেতে পারবে না, এরকম ঘুরে ঘুরে এই যে তিনটে মন্দির পাশ করে তারপরে কিন্তু রাধাকৃষ্ণ ভগবানের দর্শন পাবে। ডাইরেক্ট কিন্তু যাওয়া যাবে না। তো প্রত্যেকেই কিন্তু এভাবে ঘুরে 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 দর্শন করে যান। তো কিসের জন্য রেখেছে কি আমি কিছুই এর ফ্যাটটা জানি না, কিন্তু প্রত্যেকেই যায়, আর এভাবে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো আরও সিঁড়ি বেয়ে আমরা আরও উপরে উঠছি, আরও কিন্তু সিঁড়ি আছে, আরও সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। আর এখানে তো ভিউটা উফ কি বলবো, অসাধারণ লাগে। দেখো অসাধারণ, বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে। দেখো আস্তে আস্তে ভিড়টা যেন বেশি হয়ে যাচ্ছে। এখান দিয়ে দেখো বাবাজিদের জন্য রাস্তা করা আছে, যে বাবাজিরা কখন দরকার হলে আসবেন যাবেন তার জন্য কিন্তু রাস্তা করা আছে ভগবানের কাছে, যেসব বাবাজিগুলো বসেন তাদের জন্য। আর এখানটা তো অসাধারণ লাগছে দেখতে। আর এখানে তো আমার ইচ্ছা হচ্ছে হরে কৃষ্ণর নাম নিয়ে নাচতে, কিন্তু এখানে কেউই নাচে না। আমাদের মায়াপুরে তো প্রত্যেকেই নাচে, খুবই ভালো লাগে। এখানে কিন্তু তো কেউই নাচে না, কীর্তন হয় কিন্তু ভিতরে কীর্তন শুনতে পারবে, খুব ভালো লাগে। আর এখানে আমরা রিলস বানিয়েছিলাম একটা, আর প্রত্যেকেই কিন্তু সেলফি নিচ্ছে, একদম ভিউটা অসাধারণ লাগছে। ওয়াও, দেখো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো প্রত্যেকেই সেলফি নিচ্ছে, প্রত্যেকেই রিলস বানাচ্ছে। দেখো খালি জায়গাটা কেমন, দেখো প্রত্যেকেই সেলফি নিচ্ছে, প্রত্যেকেই রিলস বানাচ্ছে। আর আমি এখানে একটু জল খেয়ে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের এই ব্যাঙ্গালোর ইস্কন কেমন লাগলো বাইরে থেকে ভিউটা। এখনো তো ভিতরে তোমাদেরকে দেখাইনি, অবশ্যই ভিতরেও দেখাবো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। এদিকে প্রত্যেকেরই আমাদের গলা শুকিয়ে গেছে, একদম আমরা টপে চলে এসেছি, আরও একটা সিঁড়ি বেয়ে যেতে হবে আমাদেরকে। তো বন্ধুরা দেখতে থাকো ভিউটা কেমন লাগছে। দেখো পাশের ভিউ দেখাচ্ছি, দেখো তোমরা বলো কেমন লাগলো তোমাদের কাছে। দেখো গাছগুলো খুব সুন্দর লাগছে না? এগুলো দেখো মেট্রো মল এগুলো কিন্তু, আর এগুলো অ্যাপার্টমেন্ট, প্রাইভেট অ্যাপার্টমেন্ট ওগুলো। দেখো প্রত্যেকে কেমন রিলস বানাচ্ছে দেখো খালি। আর এখানে দেখো তিলক নিয়েছেন এরা, আমার থেকে ভীষণ ভালো লাগলো ওদের তিলক নেওয়া দেখে। ওয়াও কি সুন্দর, তাই না? দেখো উপর থেকে ঠিক
এরকম দেখা যাচ্ছে। আস্তে আস্তে দেখছো লোক কেমন ভিড় হচ্ছে। ওই দেখো আরেকজন কোথায় ঝুলছে, দেখো বাবা ঝুলছে, বসে ঝুলছে। গাইস এরপরে যেখানে বিগ্রহ আছে ওইখানে মোবাইল অ্যালাউ নেই। বাবা কোথায় ওটা দেখছে মম, দেখো আরেকজন দেখো ঝুলছে। আমরা এখানে খাবো। খাবা এখানে? এখানে কি খাবা? খিচুড়ি। খিচুড়ি। চেষ্টা করব চুরি করে ভিডিও করার জন্য, দেখি কতখানি ভিডিও করতে পারি চুরি করে। ওই দেখো এখানে বোর্ড লাগানো আছে মোবাইল অ্যালাউ নেই বলে। মোবাইল অ্যালাউ নেই। দেখলে কিন্তু মোবাইল নিয়ে নেয়, চুরি করে করব। এবার দেখতে পারবে তোমরা রাধা কৃষ্ণের বিগ্রহ। এখান থেকে তোমরা নমস্কার দেবে, ঠিক আছে? দেখো প্রত্যেকেই দাঁড়িয়ে আছে, দেখো চেকিং করছে কার হাতে মোবাইল আছে বলে, কেউ ক্যামেরা করছে। তো চুরি করে যতটুকু পারলাম ভিডিও করেছি। পুরো ভিউটা দেখো ভিতরে, ঠিক এরকম ভিউ পুরো ভিতরে একদম। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, মন দিয়ে দেখো, তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। আর দেখো মন্দিরটা খুব অসাধারণ ভিতরে। তো তোমরা এখান থেকে প্রণাম করো বন্ধুরা, ঠিক আছে? একদম কিন্তু দাঁড়াতে দিচ্ছে না, বসে চেষ্টা করব ভিডিও করার জন্য। মন্দিরের ভিতরে এক পাশে কিন্তু এই যে বুক স্টোর আছে, এখানে ভাগবত গীতা থেকে আরম্ভ করে সমস্ত রকমের ভগবানের বুক পেয়ে যাবে তোমরা এখানে। সব ভাষায় এখানে বুক আছে, আর ভাগবত গীতাও সব প্রকারের ভাষায় আছে। হনুমান চালিসা আর প্রত্যেকটা বই তোমরা এখানে পেয়ে যাবে, প্রত্যেকটা ভাষার, ইংলিশ, হিন্দি, যেটা 15টা ভাষার বই তোমরা এখানে পাবে। ভাগবত গীতাও 15টা ভাষার এখানে ভাগবত গীতা পেয়ে যাবে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে বুক স্টোর। তো দেখো মন্দিরের একদমই ভিতরে, আশা করছি তোমরা মন্দিরটা এখানে দেখতে পাচ্ছ। ওই যে দেখো মন্দিরটাও দেখা যাচ্ছে, পুরো সোনার মতো চকচক করছে। আর দেখো অসাধারণ ভিউটা, তাই না? ভিতরের ভিউটা দেখো অসাধারণ লাগছে। আর বিশাল বড়, কিন্তু চুরি করে যতটুকু পারছি ততটুকু ক্যামেরায় ক্যাপচার করছি। চুরি করে আর কতটুকু পারা যায় বলো? এই মোটেও চোর বলবে না, ঠিক আছে? তোমাদের বলেই কিন্তু ভিডিওটা করছি। আর এখানে দেখো ভক্তি বিধাতা স্বামী প্রভুপালের বিগ্রহ এখানে স্থাপিত করেছেন। দেখো খুবই সুন্দর লাগছে, একদম অরিজিনাল, যেন প্রভুপাল বসে আছেন, যিনি প্রথমে কিন্তু রাধাকৃষ্ণ পূজা আরম্ভ করেছিলেন। আর এখানে দেখো নাম কীর্তন হচ্ছে। এটা কিন্তু ভগবানের থেকে অনেকটা দূরে বসে আছে এখানে। আর এখান থেকে দেখো পুরো মানে মন্দিরের ভিতরটা তোমাদের দেখানোর জন্য চেষ্টা করছি। আর দেখো এখানে রাধাকৃষ্ণ দেখা যাচ্ছে। ভিতরে এতটাই লাইটিং দিয়েছে যে ক্লিয়ার আসছে না। তো তোমরা একটু এখান থেকে দেখে নাও, ভালো হবে বন্ধুরা। ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে না, এটা কিন্তু পার্ট 1 ভিডিও। পার্ট 2তেও থাকবে তোমাদের কিছু। টোটালটা তোমরা দেখতে চাইলে পার্ট 1 পার্ট 2 টোটালটা দেখতে হবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে পুরো ব্যাঙ্গালোর ইস্কন মন্দিরটা কেমন। আরও কিন্তু ভিতরে কী কী আছে তোমাদের সমস্তটা দেখাবো পার্ট 2তে।